কিন্তু রমজান বাদে তো মুসল্লি কমি যায়। হাসানানি ভাই, মানে আস্তা 11 মাস যা গুনা খসলা, যা চুরি খসলা, ডাকাতি খসলা, বদমাশি খসলা, অগুন জমাইয়া রোজা মাস মসজিদ লইয়ায়। আর ওয়া রোজা থেকে শুরু করেন তওবা করা। 27 রোজাত বুধবাই না আপনারা এটা মাফ হয়ে গেছে। 28 তেরাবিত মানুষ কমি যায়। 29 তেরাবিত ফজর, 29 তেরাবি বাদে ঈদর রাইতার ফজরের নামাজও মুসল্লি নাই। হাসানানি ভাই, মা তোলা নানি মেহনত ফরিয়া যখন ফরিয়া যখন এক্সাম দিয়া ভাস করলা, পুরস্কৃত করতে সময় পুরস্কার লোনেওয়ালা যদি থাকে না, তো পুরস্কার এগো হইয়া কোনো লাভ আছে? আছো না ভাই? তো আল্লাহ আস্তা রোজা মাস এবাদত থরে পুরস্কার বাটন রায়, ঈদর রায়। এদিন উম্মত খারি উফরে দিয়া ঘুমার, ঘট ঘট দেখাইয়া ঘুমার, বেঠাও ঘুমার, বেঠিও ঘুমার। তো সারা মাস এবাদত তোর কোনো মতলব রইল নি? আছই না নাই খোল্লা দি না করুন খেনে চাইরে বেটিয়ে করলে রে খানো যাইতায় খাইতায় নি। ইটা হইল জামাইর বউর মাত। আর আমরার মাত হইল, মুসলমানের মাত হইল, জি খানো যাইতাম বাত খাইয়ার সৈন্যি, জি না যদি খাইন না তে হইতা, জি না খাইতানি, জি হয় ইসলামিক ব্যবহার কালচার। আমরা তো বেটির লগে ও আমরা সারা খানো হয়ে গেছে কি অভ্যাস। আবারও খালি কনফারেন্সে গুজাই না। ইংলিশ মিডিয়ামের কোনো সিরাতুন নবী মাহফিলও যা খোয়া, মোটিভেশনাল কোনো ফাংশনও আপনি যা খোয়া, ও দেখবা ও হন তাকি একজন স্টেজও তাকে দিকার করব। আর আপনারা কইবা ইয়েস ন, কইয়া বাবা রে বাবা, ইনো যদি ইয়েস ন কই না তে আমার তো আলাদা একটা স্ট্যাটাস আছে নানি। হ ফাংশন তাকি ই ফাংশনের দাম বেশ না কম ভাই? ই জলসা তাকি ই জলসার দাম কম না বেশি? তাই ন ব্যবহার হকানোর লাখান হইতো না, অন্তাকে আরো ভালো হইতো। তাই খোল্লা দিয়ে হয় না কইন কারণ কিতা? হ্যাঁ, মুখ যদি আল্লাহ দিত না তে মানলাম মনে করেন। আমার জবান নিয়ে গেছেন আল্লাহ, যে হেতি কইল হুজুর আঙ্গর তো এইটা এই ফুলাটার তো জবানই নাই, আন্নার সাথে কেমনে কথা কইব? কিন্তু হেতি এরকম খালি এরকম করে। তো আপনার তো জবান আছে না না চলে গেছে? জিবরা মাথানো খাটা উঠা আছেন, লাগলে ভেন্ডি দিয়া যাইতাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন কিয়ামতের ময়দান আমার সারা উম্মত জান্নাতের মধ্যে যাইব, একমাত্র আবা জান্নাত যাইতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সারা উম্মত জান্নাত যাইবা, আবা জান্নাত যাইতো না। আবা বলতে জমিনের মধ্যে খারে বুঝায়। নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যত মানুষে আমি নবীরে ফলো করব, যত মানুষে আমি নবীরে অনুসরণ করব, যত মানুষে আমি নবীর আনুগত্য জমিনের মধ্যে করবা, অতজন উম্মত কিয়ামতের ময়দানের জন্য তো যাইবা। আর যতজন উম্মতে আমি নবীরে ফলো করতো না, যতজন উম্মতে আমি নবীর বিরোধিতা করব, আমি নবীর শরীয়তের বিরোধিতা করব, আমি নবীর সুন্নতের উল্টা জমিন করব, অতজন উম্মত আবা হইবা। আর আবা হকলর শেষ ঠিকানা জাহান্নাম, হুকানা আউযুবিল্লাহ। এখন নবীর আনুগত্য খালি সিন্নি খাওয়ার ক্ষেত্রে, বিয়া করার ক্ষেত্রে হইতো না। সমস্ত জিন্দেগি আমার যতটা লাইফ আছে, ও লাইফের সমস্ত শরীর খান সর্বক্ষেত্রে নবীজিরে ফলো করতাম। হোকা সাইন খালি বিয়ার ক্ষেত্রে নি, বিড়ি খাওয়ার ক্ষেত্রে, সাদ্দা খাওয়ার ক্ষেত্রে না। নবীজিরে আনুগত্য করতে হইলে যত শরীয়ত সম্মত যতটুকু বিধান আল্লাহ জমিনও দিছে, সব ক্ষেত্রে আপনি ফলো করতা। এখন আমরা ফয়লা মাতো আমি ধরি বিয়ার মাতো খান, ই এলাকাত বিয়াতি বেঠাই না আসেননি, আপনারা সারা বিয়া করছেননি? হয়, বিয়া ছাড়া তো কিছু হইতো নাই, বিয়া করলে হয়। এখন বিয়া করছেন, আমরা নাম এখান থাকে বিয়াত সুন্নতি, আর এখান থাকে রসুমাতি। বিয়া দুই ধরনের নেই, একটা এত না, আর একটা রসুমাতি। বুঝেননি? মোরর হিসাব নাই, 5 লাখ ধরো, 3 লাখ ধরো বাংলাদেশ। ইতা কইলা হুজুর আমরা বিয়ার মোর নিচে 10 লাখ টাকা ঘুরে এখানে হালায় ছাড়িয়া যাইতো না করি 10 লাখ টাকার মোর। কইলাম ইকে যদি লইয়া খায় নাতে কোনো বাপর ক্ষমতা আছেন লইয়া খাওয়াইতো মাথো না ভাই। ও যাত্র আড়ু ভাই, ও যাত্র আড়ু ভাই, হয় 10 লাখ টাকা মোর ধরাই আর খাইতো করি লইয়া। আর বাদে বেটি তুই আরেগুলো এখানাটা যায়, আরেগু তুই ইতালির যায়, গেলে দেখবা বাংলাদেশের সব নাই, সিলেট এরিয়ার কিছু জায়গা আছে বাসা আমরা লাখান হইলেও, যেমন আমরা আপনারা ফোন করি, আপনারা আমরা দিকার হয় হুজুর আপনি খানো, তো খানাই গেটর মানুষের দিকার করবা আসসালামু আলাইকুম হুজুর আপনি কি আনো খানো, ওখানটা কিতা কইন কি আনো। গুয়াইন গাট যেটা হয়
জৈন্তা মেঘালয়ের তো জৈন্তা হিলস হয় না পাহাড়ি এলাকা আর শিলংগর নিচ ওখান জাফলং এরিয়া যেটা বাংলাদেশ সিলেট এরিয়ার গোটা বাংলাদেশের মাঝে ওখান থেকে কোটি কোটি টাকা সরকারে তার দেশের লাগে উন্নত করে পর্যটক এরিয়া ই এরিয়ার মানুষে কইবা হুজুর আপনি খুয়াই আমরা কই মানে আপনি খানো ওখানটা ফাল্টাইয়া কয় খুয়াই আমি এগুলো খানো দই ঠানিয়া ফেলে হায় রে বলত আমরা ইটা খুয়াই রে কইন তো গুয়া বেঠা আসা নানি ভাই আমরা মানুষের খুয়াই রে কিতা কই গুয়া কইন তুই খুয়াই হসকি আমারে বলে আপনি বুঝছেন নানি বলে না বলে আপনি খানো তখন সুজা হইতে তো সিলেট এরিয়ার কিছু জায়গা আছে যুবক হলে কন্টেকে বিয়া করেন কন্টেকে বিয়া বুঝেন নি ভাই শরীয়ত সম্মত তো এই ফুয়ার 18 বছর হয়ে গেলে বিয়া করা মানে বলে না নি হুজুর 18 বছর হইলে এক ফুয়া বিয়া করা মানে এখন তারার দেশে উন্নত করতে গিয়া সিলেট এরিয়ারে উন্নত করবার লাগিয়া বাপ হলে 18 বছর ফুয়ান্তরে কানাডা ইতালি জাপান জার্মান মালয়েশিয়া আমেরিকা USA ফাটায় কন্টেকে বিয়া দিয়া লালসা দুদরসা না টোটালি কন্টেকে বিয়া দেন যে ফুরিটা নিব এটা শরীয়ত সম্মত কোনো বিয়া হইতো না একটা আপনারা 10 ইঞ্চি হই নানি আমরা স্টাম্প পেপার 10 ইঞ্চি বা 20 ইঞ্চি ওটা কিটা আছে না ওখানে লেখা থাকবো তুমি তার লগে যাইবা হে রুজি করবো যতটুকু ওর দেখ তুমি নিবা আর ওর দেখ হে নিথ ওইল কন্টেকে বিয়া যেটা শরীয়ত সম্মত চূড়ান্ত পর্যায়ে হারাম এরপরে হে ই বেটিরে বিয়া করার বাদে যেরকম এক বেটায় তার বেটিরে ইউজ করতে পারবো ব্যবহার করতে পারবো ওলা ই কন্টেকে বিয়াত নিয়েও কোনো মেসাব নাই কোনো খাবিন নাই কিচ্ছু নাই ই বেটিরে হে ব্যবহার করতে পারবো হুকা নাউজুবিল্লাহ আরও দূরে কই নাউজুবিল্লাহ অবশ্য আমরা ভারতবর্ষ দিতা নাই আমরা বোরাক বলিত নাই এর লাগে আমরা দেশের ফুয়াইনি তার দনি কম হইলেও বদ্রতা নম্রতা আলা আসইন কিন্তু হিতার টেকা আলা হইলেও এগুনতে দিনা করিয়া টেকা বেশ কামাই আমি ঘুরিছি 2 মাস খান সিলেট এরিয়াত আমি ঘুরিছি এটা আপনার আমার বিল্ডিং তো এখানে নাই তারা উঠান দেয় মার্বেল ভাতর মারা টেকার অভাব নাই জায়গা দেখতে পাত্রা নাই ওঠে কিন্তু মূল পিছনে আমি তুকাইয়া দেখলাম যেটা ও লাইনে বিয়া করেন যেটা শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম করছে এই নারী দেখা তো তার লাগে হারাম এক বেগানা পুরুষ এক বেগানা নারী দেখা হারাম না হালাল ভাই হারাম তে কোনটাকে বিয়া করিয়া যখন লইয়া গেল এক রুমর ঐত্রা এক বেডর ঐত্রা এটা দিনা অন্যানি আবার ও ফুয়া দেখুন খামাই করে গুণ বেটিয়ে অর্ধেক ফার আর হে অর্ধেক ফার ও সিস্টেম কারণ অন্যান্য কান্ট্রির তো বিয়া ছাড়া জাপান জার্মান US বিবাহিতা পুরুষ ছাড়া খেররে প্রবেশ করতে দেয় না সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ হইয়া কাম হইতো নাই ডবল লাইফ লাগবো ইতা দেশ কান্ট্রিতে আপনি ঢুকতে হইলে তাই মাতো আসলাম সুন্নতি বিয়া আমরা এত অঞ্চলে যতখানো সুন্নতি বিয়া হয় আপনারা খুকুয়া চাইন মেসা বহল তো ইয়া আমি আপনারা জিজ্ঞার করিয়ার একটা জায়গার সুন্নতর কোনো গন্ধ পাওয়া যায়নি ও খালি মসজিদ আইলে হুক না খাজুর তেও কোনোকে সিরামি করিয়া 1 কেজি লইয়ায় কোনোকে কিফটামি করিয়া আধা কেজি লইয়ায় কোনোকে কিফটামি করিয়া 2 কেজি লইয়ায় ওলা নানি এদিন সুন্নতি বিয়া হিসাবে 10 কেজি আনতো ওলা সিফিয়া আনবো ওলা সিফিয়া হইব সিফিয়া আনিস 1 কেজি লইয়া তা তো উঠাইয়া দিতে ও শেষ নানি আর বাড়িত গিয়া দেখবা সুন্নতর খিলাফ অথচ নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার যত মানুষে আমার অনুসরণ করবায় যত উম্মতে আমারে ফলো করবায় যত উম্মতে আমারে জমিন তাকি ইত্তেবা করবায় কিয়ামতের ময়দান অতজন উম্মত আমি নবীর লগে জান্নাত যাইবাই হুকা সুবহানাল্লাহ এখন মুসলমানের বাড়ির মধ্যে যতটা এলাকার মধ্যে বিবাহ সম্বন্ধ হয় রে ভাই অতটা বিবাহর মধ্যে সুন্নতর খিলাফ বিয়া হয় হুকা ঠিক কিনা এক ফুয়ারে মন্দি ফিন্দাই বাবিনতে না বাইনতে মাতো না দামান বেটারে মন্দি আতো ফিন্দানি যাইদাছে নি উগুন সুন্নতর ভিতরে পড়ছে তো মন্দি ফিন্দানি সুন্নতর ভিতরে নানি তেই যে বেগানা ফুড়িয়ে গিয়ে তারা তো ধরতো গিটার লাগি এই সময় যদি হে কয় হায় রে হায় আগে খানো আসলায় ওইলে তো থরে বিয়া করলাম মানে ইলা কইতো আরে ভাই আসো কি গান কইতো হে তার দিলে কয় শরীয়তে দাদাঘাত না করে তার বাবিয়ে তারা তো টাচ করা হারাম এই জায়গাতে উপযুক্ত বেগানা ফুড়ি তুমি করা সুন্নতি বিয়া ওগুর নাম সুন্নত নেই না নবীর লোকে গাদ্দারি আর বেইমানি করলায় নবীর সুন্নত রে ইজ্জত করলায় আবার খালি সুন্নতি বিয়া সুন্নতি আলাইন তোর গুলো সুন্নতি আলাই সূত্রার ডালর খাম আসলো ঠেঙ্গে দিয়া
কথা বন্ডামি ছাড়ইন সুন্নতি বিয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুয়ে নবীজির মসজিদে নববীর দরওয়াজার বুন্দার আলে 2 দিন গেলার ভাই 3 নম্বর দিয়ে যাওয়ার লগে লগে বিশ্ব নবীয়ে ফরমাইন ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে 2 দিন তাকি দেখি আর আজকের দিন লাগাইয়া 3 দিন হয়ে গেল দরওয়াজার বুন্দা আলে দাঁড়াইয়া কি একটা জিনিস যেন তুমি হইতাই করে থাকি সাহাবায়ে কেরাম বলে ও আলী নবী দিয়ে যেহেতু তোমার সুযোগ দিছেন তুমি ওখান তা হইলাও হযরতে আলী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ইসলাম আপনার মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরারে যদি আপনি আমার লগে বিবাহ দিয়া দিতায় আমি আলী জমিনের মধ্যে বড় খুশ হইলাম মনে হুকা সুবহানাল্লাহ নবী যে ফরমাইন দেবা আলী আমি তোমারে কইয়া দিয়ার তুমি যাও বাড়ি যাও বিকালবেলা মুরব্বী হল্লইয়া মসজিদে নবী যাইও আর আমি নবী আয়া তোমার বিয়া ওখান ফড়াইয়া দিমু হৌ সুবহানাল্লাহ বাড়িতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরো খাদিজাতুল কুবরা আমার ফাতিমার বিয়ানু আমি আলীর লগে ফাইনাল করিয়া আইছি আমার ফাতিমার রেডি হইতা তুমি নিয়া তানে আলীর ঘর দিয়া আইবাই হৌ সুবহানাল্লাহ মন্দি ফিন্দাইবার কোনো গোফ আছে নি মার্কেটিং করার কোনো গোফ আছে নি মুখো আঠা ময়দা মুরকর বি সিনাবিট লাগানির কোনো গোফ আছে নি তে আমরা বনির গুনতে বিয়ার আগর দিন খালি প্লাস্টিক সার্জারি করইন জামাই খালি সুন্দর হইতো করিয়া ও বইন যত ময়দা লেফস না পানি মারার লগে লগে ময়দাই কিন্তু থাকবো নি মাথো না থাকবো নি ও বেটা বিয়া করল আর তা ফোকাস লাইট আসলো লাইটর তলে রাইতানি হইনা দেখাইছইন দামান বেটায় দেখছে আলহামদুলিল্লাহ বাহ ওয়াও বাউটাফুল বিউটিফুল হইয়া বিয়া করছে হইনা বেটি লইয়া বাড়িত গেছে বাদর দিন কয় আর না ওরে এখানে বুড়ে গো খাওয়া খালা ইটা তো আমার ঠগিছইন আর আসা উত্তম ইলা হাজারো ফ্যামিলিতে এখন দামদান টগইন হইনা দেখাই নে গু বিয়া দিন আর আরে ভাই আসো কি হাসানা নি কেন ইলা ঘটনা ঘটছে না নি আরে ভাই আমার কাছে রিপোর্ট আছে দেখাইন হইনা এগু মালদুই আমার তুথালি ওগু দেখাইন আর বিয়া দিন খাওয়া খালা খাওয়ার তুথালা ঘুরে এখন দামতে গেছি তো কিলা লাগিনো দামানরে দুঃখা দেওয়া শরীয়তরে দুঃখা দেওয়া এটা আসদ্দুল হারাম এটা জায়েজ নাই ফুরি যে গু বিয়া দিতে ওগু দেখাইও ফুরি যে গু বিয়া দিতায় ওগু দেখাও যার পছন্দ হইব বিয়া করবো পছন্দ হয় না হরিয়া যাইব কিয়া মগর দুঃখা দিও না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী বলেন কোন মুসলমানে যদি মরা একটা সুন্নতরে জমিনের মধ্যে জিন্দা করিলায় দুর্বল একটা সুন্নতরে যদি জমিনের মধ্যে জিন্দা করিলায় এই উম্মতর না আমল আল্লাহ 100 শহীদর সওয়াব দিবা হই সুবহানাল্লাহ বিবাহ বাড়িত বন্ডামি বন্ধ করিয়া বিশ্বনবী বলেন যত মুসলমানের বিবাহর মধ্যে খরচ হইব অত মুসলমানের বিয়ার মধ্যে বরকত বেশ হইব আর যত বিয়ার মধ্যে আপনার শরীয়ত সম্মত বিবাহ হইব রে ভাই এই স্বামী স্ত্রীর বিয়া কোনোদিন ভঙ্গ হইতো নাই হৌ সুবহানাল্লাহ ওনারা বিয়ার দিন হইতে হারাম নাম সুন্নতি মসজিদ হাজুর লইয়া আইলে মানছি কান বালা কথা কিন্তু হইনা বেটিরে যেমন দি ফিন্দাইতরা যারা ফিন্দাইতরা লোকে যারা বুন্দারা উড়ে দি হেরে দি দেখরা খিলখিল দেখাইয়া আসিতরা ডেক্স সিডি বাজাইতরা টিভি হল বাজাইতরা ইটা সুন্নতর ভিতরে তো সুন্নতে মোহাম্মদের ভিতরে নানি না গজবে মোহাম্মদের বাইরে সুন্নতে মোহাম্মদের যদি ভিতরে হয় না তে আমরা বিয়া বাড়িন তো গান বাজনা চলেনি আমরা বিয়া বাড়িন তো 100 খান চেয়ার ইনভাইট করা হয়নি 100 খান চেয়ার দিয়া নবী যে কোনো সাহাবির বিয়া দিয়েছেন রেকর্ড আসেনি মাথো না তেখানো বন্ডামি এর লাগি তো ফুয়াইনতে বিয়া করতে ডরাই ফুরিনতেও জামাই লইতে ডরাই লাগি তারা তারা ফয়লা লিঙ্ক করে থই দেয় রে বাবার এমনি ফালিয়ে বিয়া করাও বালা খরচ কম হইল বাপর উপরে আর বোঝা তুলিয়া লাভ নাই এর লাগি ফালিয়ে বিয়া ও শরীয়তে হর বিয়াত খরচ কমাইন কইনা বেটি দে শাড়ি দিবা ওখান ভদ্র শাড়ি দে কুয়া দাম দরে দে কাপড় দিবা ওখান ভদ্র কাপড় দে কুয়া খাজ করা কাপড় দিবা না আয়না গাড়া হাড়ি বই নে ফিন্দা একমাত্র জামাইর সামনে জাইজ আছে আর পৃথিবীর খেউর সামনে জাইজ নাই কিন্তু আমার ঘরের বউয়াইনতে আয়না গাড়া যত ডিজাইন আলা হাড়ি আলমিরাত থাকে সিডা ফাড়া মরা গন্ধ আলা বাওনা ফাটাইন তোর গন্ধ আলা হাড়ি লইয়া জামাইর দ্বারও যাইন আর জামাইয়া খাই না করি বাদে অথচ শরীয়তর মাসলা হইল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখরা রে ভাই একজন হাজবেন্ডর সামনে একজন ওয়াইফ যাইতা যত সেন্ট হল জমিন লাগাইতে পারো কোনো অসুবিধা নাই
যত দামি কাপড় লাগাইতে পারো জায়েজ আছে, যত আটা ময়দা মুখো লাগাইতে পারবা একমাত্র জামাইর লগে, পৃথিবীর অন্য কোনো পুরুষের লগে হাজা ফাড়া করা একজন নারীর লাগিয়া সদ্দুল হারাম। নাউযু বিল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরায় হযরতে ফাতিমাতুজ জোহরারে ফরমাইন, মা তুমি রেডি হয়ে যাও, তোমার বাবা আমার আলীর লগে বিয়া ফাইনাল করিয়া তুই আইসন। হযরতে খাদিজায় ফরমাইন, আমি গিয়া দেখলাম আমার ফাতিমায় জাড়ুয়া তুলইয়া গরো খান জাড়ু দিতরা। সুবহানাল্লাহ। হাজার কোনো গফ আসেনি, নয়া কাপড়ের কোনো গফ আসেনি, নাই। বালা কইবা হুজুর এখন হিলা জবানা নাই, মানছি আমি, কিন্তু আগর জবানার সুন্নত এখন ওলা রইছে নানি না? সুন্নত বদলিছে, মানছি। ডিজিটাল জবানা, দামি পোশাক দিতা যাইজ আছে, বেজান দেখুয়া হাড়ি দামি লাগাই তো বইনে বেজান লাগাও, কিন্তু খার সামনে, দেওরর সামনে, না বাবির সামনে, না জামাইর সামনে, মাথো না ভাই, জামাইর সামনে। ও এখন আমি ভাইয়া আইলাম বাগমারা ব্রিজর দ্বারা আমার বনিন দুগু বুয়াত হন্তা কি দুগুনতে সিগনাল দিতে, তাই ফুলের উপরে তাই সিগনাল দেরি, ই দইয় বনিন তোর মা বাপ ফানো, তাও দামি খাবার লাগাই। বলেন লাগে শরীয়তর সুন্নত ফেলা দরইন আপনারা। ওয়াজ শুনিয়া কোনো লাভ নাই যদি আমল করেন না। সুন্নত খালি দাঁড়িয়ে রাখানি, আমি ভাবকি লাগাইছি ওগুর নাম সুন্নত নি, টকি লাগানি সুন্নত নি খালি না। আহলে সুন্নত খারে কয়, এই তো মাইক ফাটাও, বারোইরো বিলা উয়ালো, খিচুড়ি খাওয়াত মাইক ফাটাও, জিলাপি খাওয়াত মাইক ফাটাও, খালি আমি নবীর দেওয়া না। আর সুন্নতর টকি এগু লাগাইলাও সুন্নত হয়ে গেল নি? নবীর ওল সমস্ত সুন্নত আপনি ফলো করো কোয়া, ও জন্য তো দেইবা। কারণ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী আমি আল্লাহ কইয়া দিয়ার তোমার উম্মতে যদি আমি আল্লাহর জমিন থাকি ভালোবাসতে যায়, আমি আল্লাহর লগে যদি মহব্বত লাগাইতে চায়, আমি আল্লাহর লগে যদি রিলেশন লাগাইতে চায়, আমি আল্লাহ হইয়া দিয়ার ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে জমিনের মধ্যে ভালোবাসে, আপনি নবীরে যেন জমিনের মধ্যে অনুসরণ করে। কেন আপনারা কেমনে অনুসরণ করতো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে ফরমাইন, নবী আপনার উম্মতে আপনার জমিন থাকি দেখতা নাই, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত হল জমিন আইবা, ইতা উম্মতে আপনার জমিনের মধ্যে ভাইতা নাই, ই উম্মতে আপনার জমিন থেকে কিলা অনুসরণ করব। ও নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবা, তত উম্মতে আমার সুন্নতর লগে অনুসরণ করবা, সুন্নত দিয়া নিজের জীবন ওখান জমিনের মধ্যে রঙিন বানাইবা। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে ভালোবাসা স্থাপন হইব। আর ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যত উম্মতে আমি নবীর লগে ভালোবাসা লাগাইব, আমি নবীর লগে রিলেশন লাগাইব, আমি নবীর লগে তার সম্পর্ক স্থাপন জমিন করব, এরারে কিয়ামতের ময়দান আমি নবীর লগে জন্নত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। এখন নবীর সুন্নত আমরা ঠাই নাই, ও প্রথমে সুন্নত লাগাই তো কি লাগাক বালা কথা, মিসওয়াক ব্যবহার করেন বালা কথা, কিন্তু ভাত খাইতে নবীর সুন্নত আসেনি ভাই, ঘুমাইতে নবীর সুন্নত আসেনি? আমরা হয় মুসলমানে সুন্নতি তরিকায় ঘুমায়, উত্তর দক্ষিণ ভালং থাকলে পূব পশ্চিম বানায়, পূব পশ্চিম ভালং হইলে উত্তর দক্ষিণ ওখান বানায়। তো ঠেং দেখবা এখান আসমানে দিয়া, আর এখান জমিনে দিয়া, আর না দেখবা ইন্ডাস্ট্রি জমিনে দিয়া, আর হোমর ফিট পাইজ ওখান উফরে দিয়া, ও আমরা ঘুমানি নানি? নবীর সুন্নতি গুম হইল, যদি সুন্নতি ঘুমাই, বিশ্ব নবী বলেন রাত্রিবেলা ঘুমাইতে সময় মাথা অগো আপনি উত্তরে দি রাখো, আর দুইও খান ফাও আপনি দক্ষিণে দি রাখিয়া, ডাইনর খরটে ডাইনা তখন ডাইন গালন নিচে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া খইয়া আপনি ঘুমাই যা কুয়া। আর যদি পারেন সূরা আয়াতুল কুরসি একবার পড়েন, দুরূদ শরীফ 3 বার ফরক, ইস্তেগফার 3 বার ফড়িয়া, যখন সারা মানুষের লগে গফ তোমার বন্ধ হয়ে যাব গিয়া, মোবাইল টিফানি বন্ধ হইব, বিভিন্ন কাজ কর্ম হল হুতিয়া তোমার বন্ধ হয়ে যাব গিয়া, ও যে সময় তুমি ঘুমাই জিতায় ও শেষ কলিমা ওখান পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ফরিয়া যখন তুমি ঘুমাইবাই, রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, বিশ্ব নবী বলেন ঘুমন্ত হালত যদি তুমি মারা যাও রে ভাই, ও কলিমা পড়ার কারণে
আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব। হুকা সুবহানাল্লাহ। কারণ হাজারো মানুষ ঘুমন্ত অবস্থায় মারা যায়, রাত্রিবেলা বালাবালি খাইয়া বেটিরে খাইয়া হরু তারে খাইয়া মারে বাবারে খাইয়া গরুর মধ্যে যায়, সকালবেলা ডাকিতে ডাকিতে দরজা খুলে না, হই ঠিক কিনা? এর লাগি নবী বলেন রাত্রে ঘুমাইতে সময় সব কর্মকাণ্ড শেষ করিয়া যখন চোখটা মুদিলাইবা জবান ওখান বন্ধ করিলাইতে রে ভাই, ও সময় আল্লাহর শেষ কলিমাটা মনে করিয়া তুমি পড়ো, আর ওখানটা নিজের জীবনের মধ্যে দিলের মধ্যে তুমি হজাক করো, আল্লাহ হয়তো জীবনের শেষ ঘুমখান তোমার সামনে ঘুমাইয়ার যদি সকালবেলা উঠতে না পারি, আপনি আপনার কলিমাটা আমি ফরিয়া ঘুমাইয়ার, আপনি মারা যাওয়ার পরে আমার কবর খান জান্নাত বানাইয়া দিও। ও আখেরি কলিমা ফরিয়া যত মুসলমান জমিন থেকে যাইবাই, বিশ্ব নবী বলেন তোমার কবর খান জান্নাতে পরিণত হইব। হুকা সুবহানাল্লাহ। লাগি আখেরি কলিমা সুন্নতি তরিকা ঘুমাইন, সুন্নত আমরা লাইফ আনইন। আমার হুজুরে ইফতারের ব্যাপারে হইয়া গেছেন, আর মাত্র হাসা ইফতার রক্ত যে আইটেম আমরা বানাই, কত যে আইটেম। আচ্ছা হোসাইন দেবা হানি গ্রামের মুসলমান ইফতারের আগে বোঝা যায় নানি আস্তা আলগাফুর বাজার সারা হারাই দিবা ভেটো হাসানানি। আর যেই মাত্র ইফতারের সময় ঠান্ডা এক গ্লাস পানি আর একটা খাজুর বিসমিল্লাহ হইয়া যখন ফেটো ঢুকাও, আল্লাহ সারাটা দিন দেখির তৃষ্ণা আপনার মিটাইয়া দিলাই। হৌ ঠিক কিনা? আর কিছু জানে কয়নি? কিন্তু শরীয়তর মাসলা আছে, তুমি যে খাইতায় খাবার মধ্যেও কন্ট্রোল হইতো, বাজার থাকি আপেল লইয়া আইতেও লুকাইয়া আনতায়, আম আনতেও জমিনও লুকাইয়া আনতায়, ডালিম আনলেও লুকাইয়া আনতায়। কারণ আলগাপুর থাকি যখন বাইকে হরি লটকাইয়া যাইবাই, রাস্তাত কত এতিমে দেখবা, কত মখলুকে দেখব, কত অসহায় দরিদ্র মানুষে দেখিয়া যদি তার জিব্বার মধ্যে ফানি হয়ে যায়, আর চকুর ফানি ফেলাইয়া যদি কয় আল্লাহ আলগাপুর অমুকরে টেকা দেওয়ার কারণে, হানিগাম অমুকরে পয়সা দেওয়ার কারণে দামি দামি খাবার ওখানে আমার সামনে দিলইয়া যার, আমার বাবার টেকা না দেওয়ার কারণে আজকে আমি তা খাওয়ার আমার খোফালো জুটের না, ও কথা খান্তা হইয়া যদি চকুর ফানি ফালায়, তোমার মতো ধনী মানুষরে আল্লাহ ছাড়িয়া দিত নাই। নাউযুবিল্লাহ। এর লাগি আপেল খাও আল্লাহ জমিনও দিছে, ডালিম খাও আল্লাহ দিছে, মগর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি খাবার প্রতিটা দিন দেখি খাইয়া গেলা রে ভাই। নবীজি তান ফেট মুবারক রে 3 ভাগে বিভক্ত করিয়া এক ভাগের মধ্যে নবীজি খানি খাইতা রে ভাই, এক ভাগরে নবীজি খালি রাখতা, আর এক ভাগের মধ্যে নবীজি পানি পান করতা। সারাটা দিন দেখি নবীজি ফেট মুবারক রে 3 ভাগে বিভক্ত করিয়া জমিনের মধ্যে আহার করিয়া গেছেন। সুবহানাল্লাহ। আর ওগু সুন্নতি খানি আমরা খাইলে ফ্যান্টর বেল্ট খুলিয়া, লঙ্গির ভেস খুলিয়া, যা গান জিতাম ফারি এখানে গোলা পর্যন্ত আর বাদে না বমি করি ফেলাই দিমু, আর না হজম শক্তির কিছু খাইলিমু না কিতা ভাই, কিন্তু খাওয়া লাগে। তো বিশ্ব নবী যতদিন খাইছেন দে ভাই, ইলা অতরামাই এত্তর মধ্যে পাওয়া যায় বিশ্ব নবীরে কোনো মানুষের জমিনের মধ্যে যদি দাওয়াত কান্তা দিলায়, নবী যে তান গড়ের মধ্যে এক মুষ্টি যত সময় খাইছেন না, অত সময় দাওয়াত আলার বাড়ির তশরিফ নিতা না। হুকা সুবহানাল্লাহ। আর আমরা যদি মাদানকুর দাওয়াত দে বিয়ান থাকি আমার ঘরে রান্দা বন্ধ হয়ে যায়, খাইবে বা ও তো মাদান হয়ে যার খাইবে, হবারিত গিয়ে একলগে খাইব, হাসানানি ভাই। তো শরীয়তে আপনার এখানে না করেন, নবীরে ফলো করলে ওলা করেন। এই জন্য তো নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যত উম্মতে আমার অনুসরণ করবা ফলো করবা, যত উম্মতে আমার লগে রিলেশন লাগাইবা জমিন থাকিয়া, কিয়ামতের ময়দানও আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার ইতা উম্মতরে থইয়া আমি জান্নাত যাইতাম নাই। সুবহানাল্লাহ। আর নবী যদি কিয়ামতের ময়দান আপনার আমার মতো গুনাহগার পায়খানাওয়ালা মানুষরে যদি নবী জেরে ভাই ফাউরি লাইন, গোটা পৃথিবীর কোনো বেটার বাপর শক্তি নাই, আপনার আমার মতো মানুষরে জান্নাত লইয়া যাইতো। ঠিক কিনা? খেওরের ক্ষমতা নাই। পীর সাহেব, মুর্শিদ সাহেব যেই নু খাও সব শুধু ইয়া রব্বি নাফসি, জাবির সাহেব ইয়া রব্বি নাফসি, মাহবুব সাহেব ইয়া রব্বি নাফসি, মসজিদের ইমাম সাহেব ইয়া রব্বি নাফসি হইয়া খান দিবা। একমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কুদরতর কদম মাতানত করিয়া ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমরা আমার উম্মতরে মাফ করিয়া দিছ না, অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম নাই। হুকা সুবহানাল্লাহ। এর লাগি নবীর লগে রিলেশন লাগাইন, নবীর লগে তাআল্লুক লাগাইন, দাড়ি রাখুক কোয়া,
চুল সুন্দর করিয়া সুন্নতি তরিকায় খাটো কুয়া ও আজকে আইতে আমি 2টা হরুতার মাথা চুল দেখলাম বয়স যথেষ্ট যদি হয় 12 কি 13 কিন্তু ভাই তারি বাউত কোনো চুল নাই ইনতা কিতোখান পর্যন্ত কোনো চুল নাই রে ভাই আর মাঝখানো কত গেছা জমাইয়ার আছে ওটা করে আমি বাদে কইলাম যারা ছুটনো গাড়ি তোলে হামাই যারে এমনি মারতে করে দিয়ে দেব ও অবস্থা আমরা হরুতার ও ডিজাইন নানি আমরা আমার ড্রাইভার কইল হুজুর আপনি ইটা ডিজাইন চিনুন নানি বলে না বলে হইলে হানি সিং ডিজাইন শুনছনি ভাই আমার বাপর জন্মেও শুনছি না হে হইল তো শুনলাম তো অবস্থা নবীর লোকে অনুসরণ নবীর লোকে সম্পর্ক না লাগাইয়া সারাদিন ভাল লাগলে খাম হইতো নাই সারাদিন খিচুড়ি খাইলে খাম হইতো নাই নবী লাগবো আমরা নবী লাগতে হইলে নবীর সুন্নত জিন্দা করো কোয়া কারণ বিশ্ব নবীর সুন্নতর লোকে মহব্বত লাগানি মানে নবীর লোকে মহব্বত লাগানি আর নবীর লোকে মহব্বত লাগানি মানে জন্নতর রাস্তা ক্লিয়ার করা এই জন্য আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন যত মানুষে জমিনটা অগ্রাধিকার দিব ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার দিব চাকরি নকরির জমিনের মধ্যে অগ্রাধিকার দিব আর তোমার সুন্নতরে পিছনে ফেলাইয়া দুনিয়ার রসুমাতগুলারে দুনিয়ার নীতিগুলারে অগ্রাধিকার দিলাইব আমি আল্লাহর বিধান দে আমি আল্লাহর আহকামাত ওগুলোরে পিছনের মধ্যে ফেলাইয়া আমি আল্লাহর শরীয়তের পিছনের মধ্যে ফেলাইয়া যত মানুষের দুনিয়ার কানুনটে জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাইবা দুনিয়ার সৌন্দর্যের অগ্রাধিকার দিব দুনিয়ার সব ক্ষেত্রে অগ্রাধিকার দিলাইব আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া অতজন মানুষ কিয়ামতের ময়দান আপনার অতজন উম্মত হল কিয়ামতের দিন জাহান্নামে যাইবা কই নাউযুবিল্লাহ এখন আমরা অগ্রাধিকার দিয়ার নানি আমরা চাকরিত গিয়া চাকরির কারণে নমাজ ছাড়িয়ার ব্যবসার কারণে নমাজ ছাড়িয়ার ব্যবসার কারণে রোজা ছাড়িয়ার টেকার কারণে রোজা ছাড়িয়ার টেকার কারণে মানুষ হত্যা করিয়ার টেকার কারণে বোন বাড়ির থেকে বার করি দিয়ার বাড়ির সম্পদ আত্মসাৎ করিয়ার দুনিয়ার লোভ ফরিয়া নানি ভাই এই জন্য তো আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া যত মানুষে হায়াতে জিন্দেগির অগ্রাধিকার দিলাই ভাই মানে দুনিয়ার সব কিছু দেখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুন্নতরে পিছনে ফেলাই আল্লাহর পিছনটে পিছনে ফেলাইয়া যত মানুষে মদর ব্যবসা থাকি লইয়া সুদর ব্যবসা থাকি লইয়া শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিনের মধ্যে অগ্রাধিকার দিবাই কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষ জাহান্নামে যাইবাই রে ভাই আর ইটা না ফরমানি লইয়া যদি হানিগ্রাম থাকি তোমার মতো মানুষ মারা যাও গোটাল গাফুর সমষ্টির মেসা বকল দ্বারো আনিয়া তোমার কবরের দ্বারাও যদি তুমি চকুর পানি ফেলাইয়া দোয়া করানি লোয়াও আল্লাহর কসম খাইয়া খুঁয়ার মেসা বকলর দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ আজ মুসলমানে নমাজ পড়িয়া সুদ খায় রে ভাই মুসলমানে নমাজ পড়িয়া মিশা মাতে মুসলমানে নমাজ পড়িয়া ফরর হক জমিনের মধ্যে মারিয়া খায় মুসলমানে মুখর মধ্যে রোজা লইয়াও ফরর সমালোচনা করে গীবত করে কই ঠিক কিনা বিশ্বনবী বলেন যত মুসলমানে মানুষের বিরুদ্ধে সমালোচনা করবায় গীবত করবায় আমি নবী কইয়ার কিয়ামতের ময়দান তোমার নেকি আর তার গুনাহ আল্লাহ আদান প্রদান করিয়া রে ভাই তার সমস্ত জিন্দেগির গুনাহ খান তোমার খান্দ দিয়া আল্লাহ তোমারে জাহান্নামের মধ্যে দিবা আর তোমার জীবনের সমস্ত ভদ্র আমলগুলা দিয়া ভালো আমলগুলা দিয়া ও যে মানুষের বদনাম তুমি জমিন খসলায় ও মানুষের আল্লাহ জান্নাত দিব হোক সুবহানাল্লাহ লাগি মুসলমান নমাজ পড়িয়া তুতারে কন্ট্রোল করিও কারণ বিশ্ব নবীয়ে মসজিদে নববীর মিম্বর থাকি নামন আর জিব্বা মুবারক খান টান মারিয়া দরিয়া বার করিয়া হো সাহাবায়ে কেরাম হল আমার বড় ডর লাগে রে ভয় লাগে সাহাবায়ে কেরাম হলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জিনিসে আপনি ডরাইতরা কোন জিনিসে আপনি জমিনের মধ্যে বয় খতরা একটা বার থাকি হইতে পারবা নবী বলেন কিয়ামতের ময়দান আমার একদল উম্মতর জিব্বার গুনার কারণে আল্লাহ ও জিব্বার মধ্যে জাহান্নামর জিঞ্জুর লাগাইয়া জাহান্নামর শিকল হল লাগাইয়া উক্তা টানি টানি আল্লাহ জাহান্নাম নিব হুক নাউযুবিল্লাহ লাগে নবীরে অনুসরণ করলেই তা ছাড়া যায় কারণ নবীর জীবনে মিশামাত নাই নবীর জীবনে মানুষের হক মারিয়া খাইছেন না রে ভাই
পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারাটা মানুষেও নবীর বিরোধিতা ইসলামের লগে করলেও মগর নবীর আমানতদারি নবীর আখলাক আর ব্যবহারের মানুষের তারিফ করিয়া গেছে রওয়াই। এমনকি উতবা সাইবা তাকি লইয়া আবু লহব আবু জেহেল তাকি লইয়া সারা মুনাফিকর বাচ্চান্ত নবীর তারিফ করিয়া গেছেন বলে। এই জমানাত যদি সত্যবাদী কোনো মানুষ থাকে, আমানতদার কোনো মানুষ থাকে, উত্তম চরিত্রওয়ালা যদি কোনো মানুষ থাকেন, উনি হচ্ছেন আব্দুল্লাহ মুহাম্মদ। সুবহানাল্লাহ। তা আমরার চরিত্র, আমরার আখলাক, আমরার ব্যবহার ইনো মিল খায়নি ভাই? নাই তো। বেটির লগে ব্যবহার জানি না, হরুতার লগে ব্যবহার জানি না, সমাজের লগে ব্যবহার জানি না। বিশ্ব নবী বলেন যে মানুষের ব্যবহার খারাপ হইব, জবান খারাপ হইব, এই মানুষ কিয়ামতর দিন জাহান্নামে যাইব। নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়ার অগ্রাধিকার না, চাকরি খতরাবালা কথা। টাইম হয়েছে জুয়রের 15 মিনিট সময়, রেস্ট লইন, স্থগিত লইন, ছুটি লইন, জমাতে নামাজ পড়ো। কুয়া আল্লাহ আপনারে শরীয়ত সম্মত জিন্দেগি দিয়া দিছে, ইনসান বানাইছে। ব্যবসা 15 মিনিট বন্ধ হলে কিচ্ছু হয় না, আঠাইয়া তুইয়া দা কুয়া আর না মাসুম বাচ্চাগু তুইয়া যাইন, তুমি বউ আমি নামাজ পড়িয়াই, কোনো অসুবিধা হইতো নাই। আমরা রমজান মাস আইলেও তো কত মিশা মাত থাকে। ও বেটা আনারস বেচতে দেখবা কইব, মাথার তকি দিয়া, হোমরো দেখবা আসামি গামছা বান্ধিয়া, উকো সাদা দাড়ি উঠিয়া কইব নেকুয়া 100% গ্যারান্টি দিয়ার লক্ষ্মী ফুরিয়া আনারস, যদি মিষ্টি না হয় আগামীকালকে আনারস নিয়ে আসবেন, আমি টাকা ফেরত দেবো। হয় না নি বেঠায়? ইনো আনিয়া বাড়িতে নিয়ে আনারস এগুলো খাটিয়া দেখা যায় ঠেঙ্গা। খোঁজেন ই চাষা বাদর দিন আলকাপুরের হওয়া যায়নি, ই মাস হওয়া যায়নি। খেনে ভাই হৌ যে মিশা মাতিছে 100% মিশা মাতিছে নানি? ও মিশা মাতছি। আমি মণিপুর থেকে আইতে সময় জিরিবাম এক জায়গার থাকি সারিয়া লাল ভানি আছে, অন থেকে আনারস লইয়ার মণিপুরি বেটিন তোর গেছ থাকিয়া জিজ্ঞার করলাম আনারস কিলো হইব, মিঠা না ঠেঙ্গা? ও বেটি আমার কইল আপনি হুজুর মানুষ তো, আপনার সাথে মিশা কথা কেমনে কই? আনারস তুরা তুরা মিঠা হইব, তুরা তুরা ঠেঙ্গা হইব। সুন্দর কথা কইছে নানি তাই? আপনি হুজুর মানুষ মিশা মারতাম কিলা, আনারস তুরা ঠেঙ্গা তুরা মিঠা হলো হইব। সিজনের না আন সিজনের আনারস আনলাম, আনিয়া মাদ্রাসার অফিসও দিলাম, ছাত্রই বানাইয়া আনিয়া আমরা দিলা। হুজুর হলে লগর খাইত্রা আর কইতা হুজুর বুঝলাম না, আনারস দেখি এক বাজু ঠেঙ্গা এক বাজু মিঠা। আমি বললাম বেটিও তো আমার কইছে আনারস তুরা তুরা ঠেঙ্গা হইব, তুরা তুরা মিঠা হইব। তাই দেখান কইছে আশা হইছে নানি? আর আমার এই বেটার থাকি টকি লাগাইয়া দাড়ি লাগাইয়া হোমরো সাদা আসামি গামছা দিয়ে কিতা হয়, ফরজ রোজা মুখ করলে 100% গ্যারান্টি দিয়ার আনারস লক্ষ্মী ভরি আনারস মিষ্টি হবে। হয় নানি? ওখান খ না ভাই? তো তার রোজা খাম হইছে নি? তার রোজা খাম হইল নি? আর খাম হইছে। এই জন্য বিশ্ব নবী বলেন যত মুসলমানের জবানের হেফাজত করতে পারবাই, জবানের হেফাজতের গ্যারান্টি দিতে পারবাই, আমি নবী তোমাদেরকে আমার আল্লাহর কসম খাইয়া খইয়ার কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে যে কোনো লাইনে মানুষের লগে ব্যবহার করেন, ইমাম সমাজ থাকি লইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের লগে এমন ব্যবহার আপনি জমিন করিয়া যায়। কারণ দুনিয়া 2 দিন কুর জমানা রে ভাই, মারা যাওয়ার লগে লগে মানুষের টেকার কথা স্মরণ করতো নাই, তোমার বাড়ির কথা স্মরণ না করিয়া কোন দিন কোন মানুষের জবান দিয়া তুমি কষ্ট ওখান দিসলাই, তোমার মরার খবর শুনিয়া মানুষে ওখান স্মরণ করে। কৌ ঠিক কিনা? এর লাগি ব্যবহার ঠিক করো, খোয়া চরিত্র ঠিক করেন, আখলাক ঠিক করেন। নবীজির লাইফ আসলো চরিত্রবান মানুষ আসলা। এর লাগি আল্লাহ তানশান আয়াত নাযিল করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বিশ্ব নবী, তোমারে আমি যেমন তেমন চরিত্র অধিকারী বানাই নাই, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ উত্তম চরিত্র অধিকারী আপনারে বানাইছি। হোক সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। হৌ নবীর উম্মত আমরা চরিত্র দেখিয়া মানুষে হরিয়া যায় গিয়া, আমরা চরিত্র দেখিয়া মানুষে নাকটিফা দিলায়, মুকটিফা দিলায়, খানো হেডফোন লাগাইয়া হরিয়া যায়। মানুষে আমরা থু নিক্ষেপ করে যে ওনার চরিত্র কি এমন। লাগে চরিত্র ফাল্টাইতে তো টেকা লাগতো না, লাগবো নি ভাই? চরিত্র ফাল্টাইলে সাবন লাগবো নি, পয়সা লাগবো? একমাত্র নিজের ইমান লাগবো, নিজের মাইন্ডটুকু বদলাইলে চরিত্র ফাল্টে। যে কোনো মানুষের পিছনে ফরিয়া সমালোচনা করলেও তো চরিত্র বেকার হয়ে যায়। এলাকে খানো শুনিয়া না কুচ্ছু হইতা না, প্র্যাকটিক্যাল যাচাই করতা গিয়া এই জায়গাত কিতে হইছে। আমরা মানুষে এক লাইনে বুঝাই লাইন, ওইখানে আপনারা বালা বুঝবা। কোনো আলগাফুর যদি অ্যাক্সিডেন্ট হয়, হাওয়ার উপরে কথা এখানে আনেন, ইয়া আল্লাহ ই যে লাইনে অ্যাক্সিডেন্ট হইছে, দইও গাড়ির গুণ বাঁচিতা নাই, ওখান মানুষে কন্যানি খো না ভাই, ওখান কন্যানি জায়গাত গিয়ে আপনি শুনুন কিতা, ইতার থোড়া নুনা উচিছে, কিচ্ছু হইছে না। এদের আগে খবর কিতা আইছে,
মাতই না খেনে ও আমি এক সপ্তাহ আগর ঘটনা কইয়ার আজ থেকে এক সপ্তাহ হইব আমার ঘরের ঘটনা আমি হুজাই প্রোগ্রাম করিয়ে খালি হুতিছি আখতা শুনি বাড়িতে রিয়াইল ভরছে খান্দার ফালমারি দরজা খুলে খেয়ে মরছে মায়েও কন্যা বইনেও কন্যা লাগা করে এক বেটিয়ে কইতে বলা ওলা তোমার বাইক লইয়া গেছইন তখন অমুক জায়গাত বাইক দোকানে এখন অ্যাক্সিডেন্ট হয়েছে আর দুইজন চণ্ডীনগরের মানুষ মানে চণ্ডীনগরের মানুষ আর নাইনি বাইক এলাকারি আমিও নি বাপে কইন আমার ভুয়া বাড়িয়া গেছে রে বাবালা বালি ইটা কিতা কো তোমরা বেটিয়া কইছে বাঁচিতে না তো মারা যাইবা লগে লগে আমি টেলিফোন লাগাইলাম আশপাশের মানুষরে কইলা জি না আপনার বাই নাই আপনার বাইকও নাই অমুক জায়গার বাইক অমুক জায়গার মানুষ অ্যাক্সিডেন্টও তাকে অতখান হয়েছে অহুক চাইন যে খবর খান শুনলো বেঠি আমার ঘরের মায়ও বলা শুনলা শুনিয়াতে খান্দা শুরু করছইন যুক্তিসঙ্গত হয়েছে নি যে খবরটা দিল যুক্তিসঙ্গত দিল নি তো আমরা অত করি আমরা শুনা মাত্র আমল করিয়া সমাজ ধ্বংস করিয়া